তাদের আপনাদের পিডিএফটা দিয়ে দেবো এবং পিডিএফ গুলো প্রথমত কথা হলো যে আমরা একটা ওয়েবসাইটে কিভাবে আর্নিং জেনারেট করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। একটা আমরা যেহেতু একটা আপনার ওয়েবসাইট থেকে যদি সেটা যদি ট্রাফিক ভালো থাকে তাহলে তো আমরা অনেকভাবে হচ্ছে ইনকাম জেনারেট করতে পারি। এক, যদি আমাদের ট্রাফিক ভালো থাকে তাহলে আমরা ই-কমার্স প্রোডাক্ট বিক্রি করে আমরা ইনকাম জেনারেট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সাইটে আমাদের ট্রাফিক বেশি যদি আমাদের সেই সাইটের মধ্যে যদি হচ্ছে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিংক যদি আমরা রাখি তাহলে সেটা থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। একই সাথে যদি হচ্ছে আমরা বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক আছে যেমন হচ্ছে তাবল আছে, তারপরে এমজিআইএজি আছে, তারপর হচ্ছে ইউটিউব আছে, গুগল অ্যাডসেন্স আছে, অ্যাডেস্ট্রা আছে, তারপর পপুলার অ্যাড আছে, বেশ কিছু হচ্ছে অ্যাড নেটওয়ার্ক আছে। আমরা এই অ্যাড নেটওয়ার্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইনকাম জেনারেট করতে পারি। মোট কথা হচ্ছে আমাদের যদি কোনো ভিজিটর প্রবাবিলিটি থাকে যে আমাদের ইউটিউব চ্যানেল বেশি সাবস্ক্রাইব থাকে বা ভিউয়ার বেশি থাকে আমরা সেখানে এফিলিয়েট মার্কেটিং করতে পারি। আপনার যদি একটা ওয়েবসাইট ভালো র্যাঙ্ক থাকে যদি আপনার পরে 1000 ট্রাফিক আসছে বা 500 ট্রাফিক আসছে অর্গানিক ভাবে সেখান থেকেও আপনি এফিলিয়েট মার্কেটিং করে করতে পারবেন, ইনকাম করতে পারবেন। আজকে হচ্ছে আমরা দেখবো যে একটা ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা কিভাবে ইনকাম জেনারেট করতে পারি। আমরা তো গুগলের কাছে যদি আমাদের প্রশ্ন করি যে আমার সাইট আছে, আমার ওয়েবসাইট আছে, আমি সেই সাইট দিয়ে কিভাবে ইনকাম করতে পারি। পিডিএফটা খুঁজে পাচ্ছি না কেন জানি তাদের আমরা এখন থেকে এখানে আমরা কি করবো, এন্টার বাটন দিয়ে দিলাম। এন্টার বাটন দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এখন দেখতে পারবো যে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারি। আমরা যদি এখানে একটু জুম করে নেই দেখা যাচ্ছে কি একটি ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো বিজ্ঞাপন প্রদর্শন, যেমন গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর কন্টেন্ট প্রকাশ এবং নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করা। আপনার ওয়েবসাইটে ভালো পরিমাণে ভিজিটর বা ট্রাফিক থাকলে আপনি খুব সহজেই এটাকে আয়ের উৎসে রূপান্তর করতে পারেন। ওয়েবসাইট মনিটর বা আয় করার প্রধান উপায়গুলো নিচে দেওয়া হলো। এক নম্বর বিজ্ঞাপন প্রদর্শন। যখন হচ্ছে আমরা promoter.com বা অন্যান্য সাইট ভিজিট করি প্রথম আলোতে আমরা আসলাম, আসার পর আমাদের এই অ্যাপটাকে আমি ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে কি আসবে, এই গুগল অ্যাডসেন্সের অ্যাড চলে আসবে। আমাদের এখানে ধরেন একটা কন্টেন্ট ওপেন করলাম, এই যেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড, আর এটা হচ্ছে তাদের নিজস্ব কাস্টম স্পন্সর অ্যাড। এরপর নিচের দিকে দেখেন এটা হচ্ছে আমাদের গুগলের অ্যাডসেন্সের অ্যাড, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড। এরপর নিচের দিকে আসলে আমরা এখান থেকে আর এখানে তাদের অ্যাড নাই, তাদের নিজস্ব স্পন্সর অ্যাড। আবার অনুরূপ ভাবে যদি আমরা এখান থেকে হচ্ছে ঢাকা পোস্টে যাই, ঢাকা পোস্টে আসলে আমাদের ব্রাউজারে সেখানে আপলোড দিলাম, যারা আমাদের আবার রিলোড করে দেই, এটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড, এটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড। আর যেটা কথা হচ্ছে এটা হচ্ছে তাদের কাস্টম স্পন্সর অ্যাড। আবার নিচের দিকে আসি আমাদের এখান থেকে এটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড। আবার যদি কোন একটা আমাদের আর্টিকেল ওপেন করি এখান থেকে হচ্ছে এটা তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা হচ্ছে তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা হচ্ছে তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা হচ্ছে আবার তাদের কাস্টম স্পন্সর অ্যাড। আবার ধরেন আমাদের ইনফিনিটি ব্যবহার করি না, আমাদের যে ইনফিনিটি আছে ইনফিনিটি যদি আমরা লাস্ট এখানে দেখি এই যে এখানে যে অ্যাডগুলো দেখে আমি যদি এটাকে পাস করে দিই এখানে আমাদের অ্যাডগুলোকে দেখতে পারবো সেগুলো সবগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাড। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাড, 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 এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাড। আমরা যেখানে যাই এখানে কিন্তু আমরা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাডগুলো আমরা দেখতে পাবো। আমাদের লগইনে যাই এখানেও দেখতে পাবো আমাদের গুগল অ্যাডগুলো আমাদের চলে আসছে, এটা গুগল অ্যাড, এটা গুগল অ্যাড। একই সাথে ধরেন আমরা যখন কোনো ব্লগ আর্টিকেল ধরেন আমাদের এখানে হচ্ছে বেস্ট ল্যাপটপ রিভিউ, এখান থেকে বেশ কিছু আমরা টেক ব্লগ পাবো। প্রতিটা টেক ব্লগের মধ্যে হচ্ছে এরকম
আপনার অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারা কি করে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো থেকে হচ্ছে তারা ইনকাম জেনারেট করে থাকে। এখানে সব থেকে এটাকে এক গ্রুপ করা আছে, একসাথে আলোচনা। এই দেখেন এটা হচ্ছে অ্যাডসেন্সের ভার্টিক্যাল অ্যাড, অ্যাডসেন্সের কাছে ভার্টিক্যাল অ্যাড। এবার আপনার হচ্ছে এই ইয়ার আমরা দেখতে পারবো এখানে অ্যাড নেই। এখানে অ্যাডসেন্সের অ্যাড আছে, আমরা এখান থেকে নতুন দিকে যাই, দিকে আর আরেকটু করে নেব। এখানে অ্যাডসেন্সের অ্যাড, এখানে অ্যাডসেন্সের অ্যাড, এটা আর্টিকেল, এটা আর্টিকেল ডিসপ্লে, আর্টিকেল ডিসপ্লে হয়ে চলে আসবে। এটা আমাদের মধ্যে এই সাইডে যে আছে আপনি একদম এই অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপটাকে আমি পাস করে দেই। এই সাইডে আসলে আমাদের এখানে একটা অ্যাড জায়গা ধরে আছে, নিচে থেকে একটা অ্যাড এসেছে আপনাদের ইয়ে জানাই আপনাদের সাথে এটা আমাদের এই সাইডে চলে আসি, আমরা এখান থেকে এটাকে পাস করে আসছি। তাদের ইনকামটা আসতে হবে, তাদের এই অ্যাড ক্লিকের মাধ্যমে তাদের ইনকামটা চলে আসবে। যদি এই সাইটের মধ্যে প্রতি মাসে অর্গানিক ভিজিটর 50,000 ঢোকে, মিনিমাম তাদের 600 থেকে 700 টাকা 800 টাকা এগুলো অনেক চলে আসবে। তাদের এই সাইটগুলোতে দেখা যায় যে মিডল লিস্টের ভিজিটর বেশি ঢোকে, প্রতি মাসে যদি এই সাইটের মধ্যে যদি 1 লাখ ভিজিটর ঢোকে, এদের এমনিতে 5 থেকে 6,000 টাকা ইনকাম হয়। এখানে আমরা আসি, এখান থেকে দেখতে পারবেন এটা তো এক গ্রুপ করা আছে, মেসেজে পাস করে দেই। আবার অনেক সময় আছে তারা কান্ট্রির উপরে দেয় যে এই ছোট মোটো যে দেশগুলো আছে তাদের ভিজিটর আসার জন্য অ্যাড না করে তাদের সামনে এরকম ব্যবস্থা করে দেওয়া থাকে। ফলে কি হয়, তাদের সাথে শুধুমাত্র যে বড় বড় কান্ট্রিগুলোতে ভালো ভালো সিটি দেয়, সেইসব কান্ট্রি অ্যাডগুলোকে তারা কি করে শো করে। এটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, আমাদের দেশের মধ্যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে। কান্ট্রির উপর নির্ভর করে অ্যাডগুলো চলে আসবে। এক এক দেশের জন্য এক এক রকম রেট অ্যাড থাকে, এক এক রকম সিপিসি থাকে, সব কিছু থাকে। এটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডের মধ্যে এরকম ইয়ে থাকে, অ্যাড চয়েস থাকে। এই ব্যবস্থা আমাদের তারা কি করে, তাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে, সাইট র্যাঙ্ক এসে করার মাধ্যমে যখন ভিজিটর তাদের সাইটে আসে করে, তখন তারা কি করে, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর তারা গুগল অ্যাডসেন্সকে অ্যাপ্রুভ করে নেয়। তো তদুরভাবে আমাদের যে সাইটগুলো আছে সেভাবে আমরা অ্যাডসেন্সের কাছে আমরা কাজ ইনকাম করতে পারবো। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে গুগল অ্যাডসেন্স একটি, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আপনার সাইটে গুগল অ্যাডসেন্স এর পোস্ট বসে বিজ্ঞাপন দেখাতে পারেন, ভিজিটরের বিজ্ঞাপনে ক্লিক করলে বা বিজ্ঞাপন দেখলে আপনি টাকা পাবেন। অন্যান্য অ্যাড নেটওয়ার্ক যেমন ইউটিউব, মিডিয়া নেট, পপুলার অ্যাড এর মতো নেটওয়ার্কগুলো ব্যবহার করতে পারেন। এরপরে সরাসরি বিজ্ঞাপন ডিরেক্ট অ্যাড, এখানে দেখেন সরাসরি বিজ্ঞাপন ডিরেক্ট অ্যাড, সাইটে ট্রাফিক বেশি থাকলে বিভিন্ন কোম্পানির ব্যানার বা বিজ্ঞাপন সরাসরি আপনার সাইটে দেখাবে, অ্যাড ইমেল আর বিনিময়ে প্রদর্শন করতে পারে। যেমন প্রথম আলো, এই যে এরা কিন্তু হচ্ছে কাস্টম ভাবে অ্যাড দিতেছে,
তাদের সাইটে হচ্ছে কি ভিজিটর বেশি, বাংলাদেশে ভিজিটর বেশি, এই জন্য তারা কি করতেছে এখান থেকে তাদের কাছ থেকে কাস্টমাইজ হচ্ছে তারা কি করতেছে অ্যাড নিতেছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হচ্ছে আপনার সরাসরি বিজ্ঞাপন বা ডিরেক্ট অ্যাড সাইটে বেশি ট্রাফিক থাকলে বিভিন্ন কোম্পানির ব্যানার বা বিজ্ঞাপন সরাসরি আপনার সাইটে নির্দিষ্ট জায়গায় বা অ্যাড স্পেস ভাড়ার বিনিময়ে প্রদর্শন করতে পারেন। এরপর সেই অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আমাদের অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি সেটা গেল। এরপর আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি একটা ওয়েবসাইট থেকে পদ্ধতি, যে কোনো কোম্পানির পণ্য লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার ওয়েবসাইটে শেয়ার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। যেমন আমরা যে টেক কোম্পানিগুলো দেখলাম না, যে টেক কোম্পানিগুলোকে এখানে তারা কি করছে, এখানে দেখেন তারা একটা প্রোডাক্টের রিভিউ লিখতেছে, তারা একটা প্রোডাক্টের রিভিউ লিখতেছে এবং নিচে দিয়ে এখানে কাছে তারা কি করতেছে প্রোডাক্টের লিংকটা দিয়ে থাকতেছে অ্যামাজন। এখানে অ্যাফিলিয়েট তাদের ঠিক আছে লিংক দেওয়া আছে। আমাদের এখানে তো আছে, আমাদের এই আর্টিকেলটা দিই আমাদের কোন আর্টিকেল দেখলাম অনেকগুলো এখানে 30 তারিখে পরে আমরা কলেজে না 20 তারিখে যাবো, একদিন কামাই দিন কি করলে ভালো হবে? আপনি একবারে 30 তারিখে পরে যাবেন, এর মধ্যে সময় থাকে যাবো না, আমারও বাদ নাই নাকি আরে যাবো ঘুরতে তো। তো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আমাদের যে এফিলিয়েট যে লিংকগুলো আছে সেগুলো আমরা শেয়ার করে ইনকাম জেনারেট করতে পারি। এরপর আছে আপনার কাছ থেকে আয়, আপনার লিংক ব্যবহার করে কেউ পণ্য কিনলে নির্দিষ্ট আপনি যে নির্দিষ্ট কমিশন পাবেন। প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ইবে, পার্টনার নেটওয়ার্ক, এডি শপ এবং 10 মিনিট স্কুলের মতো আপনি দেশি বিদেশি প্ল্যাটফর্মে যুক্ত হলে আপনারা এই এফেক্ট করতে পারেন। এরপর থেকে স্পন্সর, পোস্ট বা রিভিউ পদ্ধতি, যে কোনো ব্র্যান্ড বা কোম্পানির পণ্য বা সেবা নিয়ে আপনার ওয়েবসাইটে একটি রিভিউ বা কন্টেন্ট লেখাকে আপনি ইয়ে করেন, তাহলে আপনি কন্টেন্ট লিখে দিয়েও আপনি পারবেন, তার থেকে আপনি টাকা নিতে পারবেন। সুবিধা হলো এর বিনিময়ে নির্দিষ্ট বা সংশ্লিষ্ট কোম্পানি আপনাকে একবারে একটি মোটা অঙ্কের টাকা দেবে। 4 নম্বর আছে আপনার কি পণ্য বা সেবা বিক্রি। আমাদের ই-কমার্স আপনি ইন্টারনেটে শুরু করতে পারেন। যেমন ডিজিটাল পণ্য আপনি নিজে তৈরি করে ইবুক, অনলাইন কোর্স, গেম বা সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। 2 নম্বরে সাইট বলে ই-কমার্স ইন্ডাস্ট্রি, ড্রপ শিপিং বা মডেল ব্যবহার করে যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। পরামর্শ বা ফ্রিল্যান্সিং সেবা, আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন, যেমন এসইও, গ্রাফিক ডিজাইন, তবে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টদের সেবা দিতে পারেন। তারপর আপনি এখানে 5 নম্বর মেম্বারশিপ বা প্রিমিয়াম কন্টেন্ট পদ্ধতি, আপনার ওয়েবসাইটে বেসিক কিছু ওয়েবসাইটে কিছু বেসিক বা উচ্চমানের কন্টেন্ট লক করে রাখতে পারেন। যেমন কোর্স, যারা কোর্স বিক্রি করে তারা কি করে 2 থেকে 3 ভিডিও আনলক করে রাখেন, পরবর্তীতে ভিডিও দেখতে গেলে নির্দিষ্ট কিছু টাকা পে করে ভিডিও দেখতে পাওয়া যায়। এরকম হচ্ছে এখানে বলতেছে আই হ্যাভ টু ডাবল করে সেই কন্টেন্টগুলো দেখতে চাইলে মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিয়ে মেম্বারশিপ নিতে হবে। আপনার ওয়েবসাইটের মূল বিষয়বস্তু বা নিশ কি এবং বর্তমানে কোন কোন বিষয় আছে তা জানালে আমি আপনাকে মানসম্মত পদ্ধতি বেছে নিতে সাহায্য করব। উদাহরণত আমার সাইট হলো ব্লগ সাইট, আমার সাইট হলো ব্লগ সাইট, এখানে মোটামুটি আমরা খাইছিলাম সেদিন, আপনার কথা খুব মনে পড়ছে। কন্টেন্ট আপনি আপনি ছিলেন মজু খাইছি, মজু এবং ভালো আপনাকে পরিমাণ খাওয়া দেবেন, রাগ করেন, কষ্ট পাই, দুঃখিত। এখানে আসে, তাহলে আমার জন্য কোনটি ভালো হবে। তবে বড় কথা হলো কি যতগুলো হচ্ছে অ্যাড কোম্পানি আছে বিজ্ঞাপন থেকে যেগুলোতে ইনকাম করা যায়, সব থেকে টপ কোম্পানি হচ্ছে গুগল অ্যাডস। খুব ভালো রকম হচ্ছে তারা পে করে থাকে। আপনার বলছেন যদি ইতিমধ্যে ভালো মানের কোয়ান্টিটি এবং পরিমাণে ভিজিটর আছে তাই আপনাদের সবচেয়ে দ্রুত এবং কার্যকর একটা দুটি মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস, আর একটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে সেটা তো আমরা একটু আলোচনা চেষ্টা করি, এখান থেকে আসি। গুগল অ্যাডসেন্স কি, কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম করা যায়। গুগল অ্যাডসেন্স একটা অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যা তৈরি করতে
মাধ্যমে ওয়েবসাইটের মালিকানা তাদের মালিকরা ওয়েবসাইটে বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারে। আপনারা কি করতেছেন সবাই? এটা ক্লিক করেন খালি আমাদের সবচেয়ে বড় কথা কি এই যে গুগল থেকে যে আমাদের ইনকামটা হয়, এই গুগলের ইনকাম হচ্ছে 100% এর মধ্যে তারা আমাদেরকে দিয়ে থাকে 60%, বাকি 40% তাদের। ধরেন কোনো ক্রেতা বা কোনো ভিজিটর আমাদের কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক করছে, সেই অ্যাড থেকে যদি আমাদের ইনকাম হয় $1, তাহলে সেখান থেকে তারা 40 সেন্ট গুগল নিয়ে থাকে আর আমাদেরকে দিয়ে থাকে 60 সেন্ট। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে এগুলো কাজ করে থাকে। এখন হচ্ছে এখানে দেখি যে গুগল অ্যাডস মূলত পাবলিশার অর্থাৎ ওয়েবসাইটের মালিক এবং অ্যাডভাইজার বিজ্ঞাপনদাতা কেউ এখন অ্যাড দিতে সে অ্যাডটাকে আমাদের সাইডের মধ্যে তার প্রমোট করতেছে এবং কেউ এখন ক্লিক করলো, এই ক্লিক করার বিনিময়ে যে পাবলিক মানে অ্যাডভার্টাইজার যে অ্যাড রান করছে তার থেকে টাকা কেটে নিল। ওই টাকা কেটে নেওয়ার সাথে আমাদেরকে কিছু টাকা দিল এবং গুগল তার কাছে কিছু টাকা রেখে দিল। তো এই অ্যাকশনটা এইভাবে কাজ করে। এখন বিজ্ঞাপনদাতা সে বিজ্ঞাপন দেয়, মাঝখানে গুগল অ্যাডস বা গুগল অ্যাডসেন্স আমাদের ওয়েবসাইটে সেই অ্যাডটাকে শো করায় এবং ওয়েবসাইটে যখন ভিজিটর এই অ্যাডের মধ্যে ক্লিক করে তখন সেখান থেকে যে আমাদের আর্নিংটা জেনারেট হয়, সেই আর্নিং এর থেকে হচ্ছে গুগল 40% দিয়ে রাখে আর আমাদের হচ্ছে 60% দিয়ে থাকে। অর্থাৎ গুগল অ্যাডসেন্স কিন্তু পাবলিশার এবং অ্যাডভার্টাইজার এর মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনদাতারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেয় এবং অ্যাডসেন্স সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন সাইটে প্রদর্শন করে। যখন কোনো ব্যবহারকারী সেই বিজ্ঞাপনে ক্লিক করে বা বিজ্ঞাপন দেখে তখন ওয়েবসাইটের মালিক আয় করে থাকে। অ্যাডসেন্স থেকে ইনকাম সাধারণত দুই ভাগে করা হয়, একটা হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক আর একটা হচ্ছে সিপিএম অর্থাৎ কস্ট পার ইমপ্রেশন। সিপিসি কোনটা? যদি হচ্ছে আপনার সাইটে অ্যাড দেখালো যতক্ষণ পর্যন্ত অ্যাডসে ক্লিক করলো না ততক্ষণ পর্যন্ত আমাদের ইনকাম হবে না। আরেকটা হলো সিপিএম অর্থাৎ কস্ট পার ইমপ্রেশন। ধরেন আপনার ওয়েবসাইটে আজকে 1000 অ্যাড ইমপ্রেশন আছে, তার বিনিময়ে ধরেন আপনাকে ধরেন $5, $10, $3, $5 দিতে পারে। এটাই এখন হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করার মাধ্যম। অ্যাডসেন্স থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি? একটা অ্যাডসেন্স থেকে তো আমরা ওয়েবসাইট বা ব্লগ থেকে আমরা ইনকাম করতে পারি। যদি একটা অ্যাডসেন্স থাকে আপনি কোথায় কোথায় হচ্ছে ইনকাম করতে পারছেন এখানে বলেছে। ওয়েবসাইট বা ব্লগ, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ, নিউজ সাইট এবং রিচ সাইট। এরপর আমরা আর নিচে যেটা আছে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাকশন আমাদের গুগল অ্যাডস যেটা আছে। গুগল অ্যাডসেন্স হচ্ছে পাবলিশার প্রোগ্রাম যার মাধ্যমে ওয়েবসাইটের মালিকরা তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্কে ধরে একটি। অ্যাডসেন্স সাধারণত ওয়েবসাইটে কন্টেন্ট বিশ্লেষণ করে সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ যদি কোনো ওয়েবসাইটে প্রযুক্তি সম্পর্কিত কন্টেন্ট দেখায় তাহলে সেই ওয়েবসাইটে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞাপন দেখানো হয়। আপনার আর্টিকেল কোন বিষয়বস্তুর উপর, সেই বিষয়বস্তুর উপর হিসাব করে গুগল সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে থাকে। গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট করার ধাপ এখানে আছে। গুগল অ্যাডসেন্স দিতে হবে, তারপর এখান থেকে আমাদের কিভাবে কি করতে হবে সেটা আমাদের এখানে দেখানো আছে। তো কেউ যদি গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট করতে চান তাহলে আপনার সরকারি বা ওয়েবসাইটে যদি থেকে থাকে তাহলে আপনার পিস থেকে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি বলে দিতেছি আপনি সেভাবে কাজ করতে পারেন। তবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার শর্ত আছে। অবশ্যই একটা ওয়েবসাইটে 4 থেকে 5টা ক্যাটাগরি থাকতে হবে এবং এই ক্যাটাগরির মধ্যে মিনিমাম ভালো মানের মানসম্মত কন্টেন্ট, মানুষের চাহিদা, প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা পূরণ করতে পারে এসব বিষয় কন্টেন্টের মধ্যে থাকতে হবে। এমন কন্টেন্ট পাবলিশ করা যাবে না যেটা মানুষের কাছে অপ্রয়োজনীয়। অর্থাৎ যে কন্টেন্টগুলো প্রয়োজনীয়, মানুষের চাহিদা পূরণ করে, আশা আকাঙ্ক্ষা পূরণ করে সেসব কন্টেন্ট আমাদের কি করতে হবে? পাবলিশ করতে হবে। অবশ্যই কপিরাইট কন্টেন্ট পাবলিশ করা যাবে না। আমাদেরকে ফ্রেশ এবং বিস্তারিত তথ্যমূলক, গঠনমূলক এবং প্রশ্নমূলক, উত্তরমূলক কথা আমাদের লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে। যদি আপনি মানসম্মত 2000 থেকে 2500 ওয়ার্ড বা 2500 ওয়ার্ড থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল আপনি পাবলিশ করতে পারেন 20টার মতো 5 ক্যাটাগরিতে সুন্দর করে হাতে করে ডিজাইন করলেন, স্পিড অপটিমাইজ করলেন, রেসপন্সিভ ডিজাইন করলেন, তারপর আপনি এটা গুগল অ্যাডসেন্সের কাছে আবেদন করেন তাহলে আপনার সাইটটা গুগল অ্যাপ্রুভ করবে। যতক্ষণ পর্যন্ত গুগল এটাকে অ্যাপ্রুভ করবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে আপনি অ্যাডস দেখাতে পারবেন না। ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব শর্ত। আপনার আজকে আসছেন কতজন? বিলাপ আপনার কতজন আসছিলেন?
17 জন। নাফিজ আসছে। তার মধ্যে একজন চলে গেছে। আব্দুর রহিম আছে। কতজন আপনার মেরে দিচ্ছে কতজন? 7 জন। 18 জন আসছিল, একজন চলে গেছে। 17 জন হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 18 জন আসছিলেন। মানে একজন চলে গেছে। আদিশা আছে, রিজা আছে, হাইমা আছে, সাথী আছে, রুমা আছে, ফাতেমা আছে, আব্দুল আছে, তারিক আছে, আব্দুল আছে, সুমন আছে, সোহেল আছে, আর লুক করে থাকে না, কি করি? এখন কেউ যদি অ্যাডমিন সিলেক্ট করতে চান তাহলে কলেজের আপনি যদি থাকেন তাহলে স্ক্রিন শেয়ার করে দিতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। তার কারণ আমার ইমেইলের মধ্যে অলরেডি একটা অ্যাডসেন্স সেট করা আছে। আমি এখান থেকে অ্যাডসেন্সে যাই। আমি যদি এখান থেকে অ্যাডসেন্সে যাই তাহলে আমি এখান থেকে দেখতে পাবো আপনি করেন। একটা অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে। সাইজে ক্লিক করে আমার এখানে অ্যাডসেন্স করা আছে। এটা তো আমার ডিএসটি হয়ে গেছে। কি আছে? আর এটা ফাইবারের মতো না যে আপনি হচ্ছে ইয়ে করবেন, একটা অ্যাডসেন্স লাগাতে একাধিক ফাইল অ্যাড করা যায়। কিন্তু আপনাদের প্রসেসটা দেখানোর জন্য স্যার জাস্ট আমাকে এটা করা। আবার আপনাদের না করে না থাকেন তাহলে তো আমি অন্য মেজাজ আপনাদের দেখাই। দেখেন চেষ্টা করেন। একটা অ্যাডসেন্স লাগাতে আরিফ ভাই। আরিফ ভাই। এটা হাঁটতে দেন। এখানে একটা নতুন ট্যাব নেন। লেখার পর একটা সার্চ করুন গুগল অ্যাডসেন্স। আমরা আছে গুগল অ্যাডসেন্স ক্লিক করলে এখানে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করব। সব কপিরাইট। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর প্রথমে আমাদের যে অ্যাকাউন্টটা বের হবে বা সাইটটা বের হবে সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। এটা আমাদের বাংলাতে দেখাচ্ছে। আমি তো এটাকে ইংরেজি করে দেব, দেখেন যে বুকমার্কের পাশে দেখেন ইংরেজি আইকন লেখা আছে। এরপর আমরা এখানে কিভাবে গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে মেইলটা আছে সেই মেইলটাকে সিলেক্ট করব। মেইলকে সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলছে আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে ইউআরএল, আর যদি আপনাদের ওয়েবসাইট না থাকে তাহলে এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার দরকার নেই, ইউআরএল দেওয়ার দরকার নেই। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে লিংক আছে সেটা এখানে দিতে হয়। আর এখন আমরা এখানে কি করব, আমাদের হচ্ছে যে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেব। তারপর ওয়েবসাইটের লিংক দিয়ে দেব। দেখো আরিফ সাহেব। আরিফ সাহেব। আরে এই তো ব্যাক আইকনে ক্লিক করলে তো ব্যাক যাচ্ছে না। এটা আপনার সাইট না। আমাদের দিল্লি থেকে রিক্সার আপনাদের ডিরেক্টরি হলো সাইট না, আপনাদের ডাব্লিউ দিয়ে রাখতে হবে।
পাশে ইয়েস করে দেন। এখন নিচ দিকে আসেন, এটা বাংলাদেশ থাকবে। নিচ দিকে আসেন, আসার পর এখান থেকে এটা অ্যাক্সেস করে দেন। এরপর স্টার্ট ইউজিং অ্যাক্সেস ক্লিক করেন। ক্লিক করেন, ক্লিক হয়নি। নিচ দিকে আসেন, নিচ দিকে আসেন। আরে অন্য জায়গায় মাউসটা প্রেস করুন। হ্যাঁ, ওটা দিয়ে যাবে দেখি। ওই যে ওখানে এখানে আমাদের বলতে কি টপ লেভেলের ডোমেইন দরকার। আমাদের এই .com ডোমেইন না, সাব ডোমেইন হচ্ছে নেবে না। আমাদের বলতে টপ লেভেলের ডোমেইন দরকার। তো এখান থেকে হচ্ছে আপনারা কি না না আপনারা খারাপ ఏంటండి ধরুন আমি এখানে হচ্ছে আমার অ্যাডসেন্স চলে যাব। এখানে কোর অ্যাডসেন্স আসলাম। আমরা এখানে হচ্ছে আমি আসেন না আপনারা কোড করে টানিয়ে দিব ডাবল খেলা আমাদেরকে অবশ্যই ওয়েবসাইট লিংক দিতে হবে, যদি আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা ইনস্টল করব। আমি এখান থেকে তো আমার এই ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেটাকে আমি এখান থেকে নিয়ে এলাম। দেন কম্পিউটার ডোমেইন কম্পিউটার পর আমি এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি সাইট লিংক দিলাম, ক্লায়েন্টকে কেটে দিলাম, এখানে ইয়েস করে দিলাম। বাংলাদেশ এখান থেকে আমি লিখে দেবো। একেবারে ক্লিক করে ইউজিং অ্যাক্সেস ক্লিক করে দেবো। ইউজিং অ্যাক্সেস ক্লিক করে দেবো, এখানে বলছে ভেরিফাই ইওর ইনফো কন্টিনিউ। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটাকে আবার এখানে ভেরিফাই করে দেবো। বাংলাদেশ করে দেবো। এখানে নাম্বার দিয়ে দিলাম। নেক্সট ক্লিক করে দেবো। এরপর এখানে আমাদের কোড দিতে হবে। ছয়টা যে একটা কোড আছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। কোড চলে আসবে আমাদের এখানে। এখানে আমরা এখানে নেক্সট করলাম। এখানে আমাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা আনলকিং অ্যাক্সেস হয়ে যাবে। এরপর এখানে আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে। এখানে আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসবে। ঠিক এরকম জায়গা মতো আমাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখানে একটু শর্ট করে আমাদের যে খাদ্য ফার্নিচার আছে এখানে চলে আসবে। চলে আসার পর দেখবো আমাদের এখানে ডোমেইন ঠিক মতো আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে কানেক্ট ইউর ওয়েবসাইট বা অ্যাপস আছে না, আমরা এখানে ক্লিক করলে হবে। অথবা আমার এখানে যে সাইট আছে এই সাইটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার হয়ে যাবে। ওই সাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন রিভিউ বা রিকোয়ারিজ রিভিউ আছে। আমরা এই সাইটের উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা কোড পাবো। আমাদের ভেরিফাই করতে হবে কোডটা। এখানে আমরা তিনটা অপশন পাবো। এক হচ্ছে অ্যাডসেন্স সিলেক্ট কোড, অ্যাড টেক্সট কোড এবং আমাদের এখানে মেটা ট্যাগ। আমরা এখান থেকে অ্যাডসেন্স কোড সিলেক্ট যেটা আছে আমরা এই কোডটাকে কপি করব। কপি করার পর আমাদের এই ট্যাগটাকে কোথায় রাখতে হবে? হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। এই ট্যাগটা আমাদের হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। এর জন্য আমরা কি করব? সেটিং কাজ করে ব্লেন্ডার মধ্যে থাকবে কাজ করব। যদি আমরা ভাই তার এই সেটিং কাজ না করি ব্লেন্ডার মধ্যে ফাইল সেটিং কাজ করতে যদি আপনার ভাই
হচ্ছে তাহলে এটা কপি করে দাও, কপি করে আমরা সাইড থেকে বাদ দিয়ে দেব। শোভনা, শোভনা, তুমি কি আমাকে বুঝবো না? নম্বর সাইড থেকে দিয়ে দিলাম। এই সাইডে আছে এসে করাতে ট্রাফিক মোটামুটি ভালো আছে। এই সাইডে না এইসব ট্রাফিক আপনাকে দেখাই। এটা 1 মাস আগে এসে কাজ শেষ করা হয়েছে। গত 1 মাস আগে একটা এসে কাজ শেষ করা হয়েছে। গত মাসে পজিশন ছিল, এভারেজ পজিশন ছিল হচ্ছে 20 এর উপরে, এখন এভারেজ পজিশন 10 এর দিকে চলে আসছে। মাঝখানে এখন প্রতিদিন মিনিমামে 52 টাকা করে ভাড়া নিচ্ছে। এটা একটা ইকোনমিক হচ্ছে। 1000 এর উপরে হচ্ছে কিভাবে ব্যাংক করা আছে। গতকাল এভারেজে গতকাল পজিশন ছিল হচ্ছে 7 পজিশনে ছিল। ওভারঅল পজিশন এটা আসলে গতকালকে পজিশন ছিল কি হলো কিছু কম 8 নম্বর পজিশন ছিল, প্রথম বেরোছিল। এরপর আমরা এখানে পুরো সাইড থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে কোডটাকে কপি করবো, কোডটাকে কপি করা হয়ে গেলে এটা ভালো লাগবে। আমাদের টেস্টে সার্চ করতে হবে। তাহলে হবে। আই বড় হতে হবে। সাইড করে না তো একটু কি আর খাবেন না? না খেলে কি যায় আছে কি যেত সার্ভিস লাগে জানি না চলে কাজ করি স্যার একটু বাইরে যাবো। আমরা এই কোডটাকে আমাদের এখানে কি বলতে হবে, এখানে আছে আমাদের হেডার মধ্যে রাখতে হবে, হেডার মধ্যে। তো আমরা এখন সিলেক্ট করব সাইটে আমাদের লগইন করতে, লগইন করার পর আমরা এখান থেকে আমাদের যে হেডার আছে আমরা এখান থেকে হেডার আসবো। হেডার আসার পর এখান থেকে হেড সেকশন অনুযায়ী আমি দিয়ে দেবো। এটা আমাদের হেডার আছে, হেডার মধ্যে আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে আসার পর এখান থেকে আমি কি করবো, চাইল্ড প্লেস তারপর তারপর আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। যখন আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো তখন দেখা যাবে আমাদের কোডটাকে খুলবে। দেখেন এখানে বলছে ইউর সাইট ইজ ভেরিফাইড, আমাদের সাইটটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট রিভিউ আছে, আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউ বলে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে রিমাইন্ড মি লেটার করে দেবো। তাহলে আমাদের এখান থেকে এটা শেষ সাবমিট করা। এখন হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে কি, আমাদের এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে। যখন হচ্ছে আমাদের এই সাইটে অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আমরা আমাদের সাইটের মধ্যে অ্যাড সেটআপ করতে পারবো। এখানে বর্তমানে আছে গেট রেডি। যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড যখন এই ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে আমাদের শুধুমাত্র রেডি লেখা থাকবে এবং গ্রিন সিম্বল থাকবে। গ্রিন অক্ষরে মানে গ্রিন কালার আমাদের রেডি লেখা থাকবে বড় করে। এখন আসি আমাদের এখান থেকে সাইট সাবমিট করা শেষ, কিন্তু আমাদের এখন আরো বেশ কিছু কাজ বাকি আছে। যেমন আমাদের পেমেন্ট ইনফো, তারপরে আমাদের পার্সোনাল ইনফরমেশন, সেগুলো আমাদের এখনো কানেক্ট করা বাকি আছে। এখন আমরা কি করব, এন্টার ইনফরমেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের নাম, আমাদের ঠিকানা সবগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। এখানে আমাদের নাম দিয়ে দিলাম। আর এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে মজিদুল ইসলাম। এর নাম রংপুর। এরপর রংপুর আমাদের দিয়ে দেই। এবার এটাকে সাবমিট করে দেবো। অ্যাকাউন্টটা সবসময় ইন্ডিভিজুয়াল হবে।
অ্যাকাউন্টে সবসময় আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এটা ইন্ডিভিজুয়াল হবে। এখানে আমাদের এটা শেষ। এরপর আমাদের এখানে কি আছে সাইড কানেক্টর দেখাচ্ছে, আমাদের যদি রিলোড করলে আমাদের এটা থাকবে না, এটা আমাদের থাকবে না। এরপর আসলে আমরা এখন কি করতে হবে, আমাদের এই অ্যাডসেন্সের মধ্যে হচ্ছে আমরা কি কি কোড পাবো বা কি কি অ্যাড আছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সাধারণত গুগল অ্যাডসেন্সে কয়েক প্রকার অ্যাড থাকে, যেমন হচ্ছে ডিসপ্লে অ্যাডের মধ্যে আছে তিনটা ভাগ। ডিসপ্লে অ্যাডের মধ্যে আছে হরিজন্টাল, স্কোয়ার এবং ভার্টিক্যাল। সাধারণত প্রথমত অ্যাড হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, আর্টিকেল অ্যাড, থ্রি অ্যাড এবং পারফরম্যান্স ম্যাক্স অ্যাড, চারটা অ্যাড আছে। এই চারটা অ্যাডের মধ্যে হচ্ছে আবার ডিসপ্লে অ্যাডের ক্যাটাগরি আছে আবার তিনটা, সাব ক্যাটাগরি তিনটা। একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আবার থ্রি অ্যাডের ক্যাটাগরি আছে চারটা, টেক্সট এবং ইমেজ, শুধু টেক্সট, তারপর টাইটেল আর ইমেজ, এইভাবে হচ্ছে চারটা ফরম্যাট আছে। আর্টিকেল অ্যাডের একটা ফরম্যাট আছে। পারফরম্যান্স ম্যাক্সে হচ্ছে একটা হচ্ছে আর আমাদের অ্যাড ক্যাটাগরি আছে। সেগুলো তো আমরা এখন দেখে নেব। আমরা এখান থেকে অ্যাডে আসবো, অ্যাডে আসার পর ঠিক আছে, অ্যাডসে আসার পর আমরা এখান থেকে বাই অ্যাড ইউনিটে চলে যাব। অ্যাডসে আসার পর এখান থেকে আমরা বাই অ্যাড ইউনিটে চলে যাব। গেট স্টার্ট, তারপর এখানে আমাদের সাইট বাই সাইট বাই অ্যাড ইউনিট। আমরা বাই অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের ডিসপ্লে অ্যাড আছে, ইনফিনিট আছে, আর্টিকেল আছে এবং মাল্টিপ্লেস আছে, যেটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স আছে যেটাকে আমরা বলা হয়। এই ডিসপ্লে এবং পারফরম্যান্স ম্যাক্স এটা হচ্ছে আমাদের একটু জন্য ডাটা পায়, তারপর এটা দ্রুত হচ্ছে একটা লোড হয়ে যায়। আমরা ডিসপ্লে অ্যাডের মধ্যে আমরা এখান থেকে আসি, ডিসপ্লে অ্যাডের মধ্যে আমরা তিন ধরনের অ্যাড দেখতে পাবো, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। স্কোয়ার অ্যাডের ফরম্যাট হবে এরকম স্কোয়ার টাইপের। হরিজন্টাল অ্যাডে যখন ক্লিক করে দেয়, তাহলে হরিজন্টাল অ্যাড হবে আমাদের ভার্টিক্যালে হাইট কম হবে এবং আমাদের ওয়াইড অ্যাঙ্গেল বেশি হবে। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাড। আর হচ্ছে ভার্টিক্যাল আছে, আমাদের ভার্টিক্যাল অ্যাড হবে কি লম্বা হবে অনেক বড়। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাড ফরম্যাট। এখন যদি ধরেন আমরা যদি স্কোয়ার অ্যাড ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাডের নাম দেব যে স্কোয়ার। আমরা এখান থেকে স্কোয়ার দিলাম, যার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে কোড পাবো। এই কোডটা কপি করার পর আমরা আমাদের আর্টিকেলের ভেতরে যদি রাখি, যখন আমাদের অ্যাডসেন্স সাইট অ্যাডসেন্স অ্যাপ্লাই হওয়ার পর আমরা এরকম অ্যাড কোড জেনারেট করার পর আমরা যখন আমাদের আর্টিকেলের ভিতরে বা সাইটের ভিতরে রাখবো, তখন হচ্ছে সাধারণ ভিজিটর যখন আমাদের সাথে ভিজিট করতে আসবে, তখন তারাও অ্যাডগুলো দেখতে পাবে। এভাবে আমরা এখান থেকে কোড পাবো, কোডটাকে জাস্ট কপি করে একটা কোড ক্রিয়েট করলে হয়ে যাবে। এই আমাদের এই যে কোডটা আমরা ক্রিয়েট করলাম, তাহলে এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন মাল্টিপল সময়। আপনি একটা কোড, দুটো কোড, তিনটা কোড, 10টা কোড আপনি এই কোডটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিবার আপনাকে অ্যাড কোড জেনারেট করতে হবে না। এক ফরম্যাটের একবার একটা অ্যাড কোড জেনারেট করে আপনি সেভ করে রাখেন, তাহলে এটা থেকে যাবে, আর নতুন করে অ্যাড কোড জেনারেট করার দরকার হবে না। তো আমরা কি করলাম, আমরা স্কোয়ার ক্রিয়েট করে দেখলাম। এরপর একই নিয়ম হচ্ছে আপনি এখান থেকে হরিজন্টাল ক্লিক করার পর নাম দিবেন, তারপর ক্রিয়েট করে দেবেন। ভার্টিক্যাল ক্লিক করতে চাইলে ভার্টিক্যালে ক্লিক করবেন, নাম দিবেন, তারপর ক্রিয়েট করে দেবেন। অনুরূপভাবে আপনার যদি মনে হয় যে আপনি আপনার ওয়েবসাইটে ইনফিনিট অ্যাড করবেন, তাহলে ইনফিনিট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাড স্টাইল ম্যানুয়ালি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখানে দেখবেন ইমেজ এবং তারপর ইমেজ প্লাস সাইট, তারপর টাইটেল এবং টেক্সট অনলি, এরকম আপনারা চারটা ফরম্যাট দেখতে পাবেন। এখান থেকে দেখবেন একটা ফরম্যাটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি এখান থেকে কোড পাবেন, সেই কোডটা আপনি নিয়ে যাবেন। অনুরূপভাবে আপনি এখান থেকে ইন আর্টিকেল অ্যাড এবং হচ্ছে আপনি ইন মাল্টিপ্লেক্স অ্যাড সবগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আপনি ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপ্লেক্স এর একটা হরিজন্টাল আছে এবং আর্টিকেল আছে। মাল্টিপ্লেক্স অ্যাডগুলো সাধারণত ব্যবহার করে আর্টিকেলের নিচের দিকে। তাহলে অনেকে মনে করে যে এটা হচ্ছে একটা আর্টিকেল, ফলে ক্লিক করে আর্টিকেলগুলো আপনি আসেন এখানে আর্টিকেলে দেখাবে, এরকম লম্বা করে আর্টিকেলে অ্যাড দেখাবে। দেখুন স্টার আছে, ফন্ট স্টাইল আছে, আপনি এখানে আপনার মতো ফন্ট স্টাইল বেছে নিতে পারবেন। আপনার মতো আপনি এখানে ফন্ট স্টাইল বেছে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার বেছে নিতে পারবেন, টাইটেল টেক্সটের কালার বেছে নিতে পারবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করে নাম এবং ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাড কোড জেনারেট হয়ে যাবে। এরপর পেমেন্ট অপশনে পেমেন্ট ইস্যুতে ক্লিক করলে আমাদের যখন $10 আমাদের যখন অ্যাডসেন্সের মধ্যে
যখন 10 ডলার পূর্ণ হবে তখন আমাদের এই অ্যাক্সেস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সময় অবশ্যই হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করা শেষ হলে আপনার বাড়িতে আমেরিকা গ্লোবাল অ্যাডসেন্স আমেরিকা থেকে আপনার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেবে। আর এই চিঠিটা হচ্ছে আপনার আসতে 12 দিনের সময় লাগতে পারে, 14 দিন, 15 দিন, এক কথায় 24 দিনের ভিতরে আপনার বাড়িতে চলে আসবে। আমার বাড়িতে মাত্র 15 দিন আসছে। আমি তো লাস্ট 1 বছর ধরে কাজ করি আমরা প্রতি মাসে ধরা হচ্ছে 3-4 টাকা আমাদের চিঠি থাকবে। এই নিয়ে আমরা কাজ করতাম। এখানে 100 টাকা হলে তবে আপনি উইথড্র করতে পারবেন। আর হচ্ছে এখান থেকে 10 ডলার হলে তবে আপনি ভেরিফাই করার অপশন পাবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস আমরা আসবে। অ্যাকাউন্ট সেটিংস আসার পর অ্যাক্সেস এন্ড অথরাইজেশন। যদি আপনি আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টের মধ্যে কাউকে যদি অ্যাড করতে চান ইউজার হিসেবে, তাহলে আপনি এখান থেকে সেটিং অ্যাকাউন্ট এখান থেকে সেটিংস আসার পর অ্যাক্সেস এন্ড অথরাইজেশন তারপর ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি আপনার ইউজারকে অ্যাড করতে পারবেন। আপনার টিম মেম্বারকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড ইউজার ক্লিক করবেন, ইমেল দিবেন, তারপর ইনভাইটেশন পাঠিয়ে দিবেন। এবং আপনি তাকে অ্যাডমিন অ্যাড করবেন নাকি ম্যানেজার অ্যাড করবেন সেটা আপনি পরবর্তীতে অ্যাক্সেস লেভেল এই করে দিতে পারবেন। তো আমাদের অ্যাডসেন্সের বেসিক ক্লাস ছিল সেটা। এখন তো আমাদের আগে সাইট যদি অ্যাপ্রুভ হয় তাহলে ভালো, নাহলে তো মনে করেন গেল। আমার এসিও করা সাইট আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার এসিও করা সাইট, এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। যেটাতে লাস্ট 3 মাসে 1.03 মিলিয়ন ইমপ্রেশন শুধুমাত্র গুগল সার্চ করে শুধুমাত্র দেখাইছে এগুলো। এটা হচ্ছে একটা জাপানি সাইট। আর লাস্ট 3 মাসে তার ভিজিটর আছে কত? অর্গানিক ভিজিটর মানে তার হচ্ছে কার্সের মানে তার পাঁচ ভিজিটর তাদের ভিজিটর আছে কত? 20,000 মানে অর্গানিক মার্কেটিং। এভারেজ পজিশন কত? 8। এভারেজ পজিশনে 8 নম্বরে আছে কিওয়ার্ড শো করে। এটা একটা সাইট আলোচনা দেখাই। এই যে কার্বিক্স, কার্বিক্সের লাস্ট 3 মাসে 3 মিলিয়ন ইমপ্রেশন। লাস্ট 3 মাসে 3 মিলিয়ন ইমপ্রেশন, এটা আমার ইস্যু করা। লাস্ট 3 মাসে এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, কোনো প্রকার পেইড মার্কেটিং ছাড়াই 33,000 ট্রাফিক আছে। 33,000 ট্রাফিকে বহু সেল করছে। তার সাইট হচ্ছে কারেন্ট বিভিন্ন যন্ত্রাংশে বিক্রি করে, বিভিন্ন যন্ত্রাংশে বিক্রি করে। দেখা যাবে পাশে আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে, যার ব্যাপার যাবে সে কারেন্ট বিভিন্ন রকম যন্ত্রাংশ বিক্রি করে, বুঝছেন? এই পরিমাণ যদি তাদের অর্গানিক ভিজিটর আসে তাহলে কি করবে? তার সেল জায়গাটা সিলেক্ট করে ফ্রি অর্গানিক মার্কেটিং। এরপর যে কার স্টেশন ফাইবার আছে, জেমিনাই আছে, সাসকাম আছে, টিপি নাকি এটা কি? এডিউ আর নামটা মনে করছি ওটা আমরা এসে করা। এভারেজ পজিশনটাকে দেখেন, আর এভারেজ পজিশনটাকে সবসময় ক্লাস পজিশন নেই। আর একটা কিওয়ার্ড এগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড এই যে পদের সাথে কোনো আছে অনেক আপনারা তাহলে এমডেট প্রোডাক্ট কালকে কাজ করতে পারেন। এমডেট আর আপনার প্রোডাক্ট মানে আপনার সাইটে যদি আপনাদের 1000 প্রোডাক্ট এমডেট করে আপলোড করার পর সুন্দর করে রেসিভ করতে পারেন, ওখান থেকে দেখুন যে আপনার পুরো সেল হয়ে যাবে। এখন হচ্ছে আমার হচ্ছে অ্যাকশন প্রোগ্রাম আপনাকে দেখাই। আমরা কি আমার ফোন দেখছেন কত কি ফোন ছিল কতগুলো এত মনে রাখেন কি করে স্যার? সবগুলো অ্যাকশন ছিল, প্রতিটাতে অ্যাকশন ছিল, প্রতিটাতে অ্যাকশন ছিল। মাঝখানে কিছু প্রোগ্রাম ডিলিট করা আছে, প্রতিটাতে এক একটা করে অ্যাকশন ছিল। আর আমরা লোডিং এর কাজ করতে হতো প্রতিটাতে। এই ধরেন যে একটা সাইট কিলো 30,000 দিয়ে সব কিছু মিলে যায়, তাহলে 500 থেকে 700 টাকা লোড করার পর প্রোডাক্ট লোড করার পর আবার একটা 3,000 4,000 বিক্রি। একটা করে সাইট থেকে একবার পেমেন্ট করার পর তারপরে বিক্রি করে দেয়। প্রতিটা সাইটে নোট প্রতিটা প্রোগ্রামে তো আমরা অ্যাকশন দেখানো আছে। এর মধ্যে ধরেন যে কিছুতে আমি কি কাজ করে টাকা নিতে পারবো? সম্ভব আমার দ্বারা অ্যাকশনের প্রকার আছে, দোয়া করে দিন না। প্রতিটাতে অ্যাকশনের প্রকার আছে।
আচ্ছা এরা আমার ক্লোজ করে দিচ্ছে আপনার তো এখনই আছে পরে আমাদের এখন ক্লোজ করে কোটি টাকা পেমেন্ট আমাকে দেখাবে লাস্ট পেমেন্ট আজ বাবা চিন্তা করা যায় ডলার শব্দ শুনলেই তো আমরা ভয় থাকবো এটা মনে হয় কত 512 আমার পেমেন্ট না হয়েছিল যদি একটা পেমেন্ট না হয় তারপর অ্যাকসেস ক্লোজ করে দেয় পরবর্তীতে এটা কাজ করা হয় না এটাতে 412 $412 হচ্ছে পেমেন্ট করছিল আমার ইসলামিক ব্যাংক থেকে পেমেন্ট করছিল এটা আমার অ্যাকাউন্টে ক্লাস প্রাইস দিতে এটা হলো একটা পেপারে এরপর হচ্ছে এখান থেকে এই যে অ্যাকসেস অ্যাপের 412 পাইলে তো আমি প্রথম আগে বিদেশ যাবো বেড়াচ্ছে পিসিটা নিলেই তো হয় না এই ল্যাপটপটা নিলেই তো হয় না পাসওয়ার্ড কতগুলো পাসওয়ার্ড পরীক্ষা আরে আয় আমি হ্যাকার দেখে একটা বুঝে না রে নতুন জেমিনাই একটু আগে তো আমাদের 21 তারিখ আসলে ইন্টারভিউ হলো 21 তারিখে পেমেন্ট সেন্ড করে 23 তারিখে পেমেন্ট পেয়ে যায় আমরা আর কি লাগে ফুটু এখানে আমরা একটা এই প্রোগ্রামে আমরা একটা দেওয়া ছিল আর যেগুলো তো বড় বড় পেমেন্টের জন্য মানে গাড়ি কাজ করে করে ওই সাইট আমরা আসতে হবে এটা আমরা এখন ওয়ার্ডার করে আছি কাজ করা হয় না ওয়ার্ডার করে আছে এটা আমার লাস্ট মনে কত পেমেন্ট আসছিল $1 কোনো বিষয়ই না এখানে 100 কত ধরে পেমেন্ট ছিল এটাতে 115 ছিল এটাতে পেমেন্ট এখন হচ্ছে $91 আছে $9 মতো সাইট গুলো থাকিয়ে করতে সেটা রিয়েক্ট করতে হবে এখন থেকে রিয়েক্ট করলে আবার এটা এটাতে আমরা কাজ করতে পারবো রিয়েক্ট করে আমরা আলাদা এখন আমাদের ক্লাস দিয়ে দেবো টাইপিং স্পিড কবে এরকম হবে এই তাকান ফোন নাম্বার 0176056 আমাদের এই নাম্বার অনেক কাস্টমার সিলেক্ট করা আছে তবে হচ্ছে আপনারা একটা নাম্বার একটা অ্যাডসেন্স একবার ব্যবহার করতে পারবেন যদি একটা নাম্বার দিয়ে আপনি দুইটা অ্যাডসেন্স ক্রিয়েট করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার একটা অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে এবং সেখানে বলবে যে আপনার এই নাম্বারে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বুঝতে পারছেন এই জন্য আপনারা একটা নাম্বার দিয়ে যে কোনো সময় শুধুমাত্র একটাই আপনি অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন ভেরিফাই করে রাখতে পারবেন এটা গেল একটা প্রোফাইল এখানে কাজ ছিল আর আমার হচ্ছে নিজের প্রোফাইলে আপনাদের এখানে দেখে আমাদের তো ঢুকতে দেয় না আমার একটা অর্গানিক সাইট ছিল যাতে প্রতি মাসে অনেকগুলো করে ভিডিও আসছে অর্গানিক ভাবে ভালো দিই একদিন আসছে শেষ করছিলাম এক সপ্তাহের ব্যবধান আছে আমার 10 লাখের মতো টাকা পেয়েছে 2022 সালে আগস্ট মাসে 1 আগস্টে অন্যরা খুব পালন করে আমার ওখানে ফোন হয়ে আসছে বুঝছেন এই $1 পেমেন্ট আপনাদেরকে দেখায় এটা ছিল অর্গানিক সাইট কিন্তু হঠাৎ করে ট্রেন্ডিং এ একটা পোস্ট চলে যাওয়ার কারণে অনেকগুলো ভিজিটর আসে পোস্টটা ছোট যেটা হচ্ছে মাত্র 15 সেকেন্ড করা হয়ে যাচ্ছে
তারপরে গুগল মনে করছিল যে আমার ট্র্যাফিক দিতেছে, ওরা আমার ওই মাসে আমার $500 দোকান থেকে দিয়ে 2200 এর পেমেন্ট আপনারা চেক করে দেবেন ট্রানজাকশন। প্রথমে কয়টা অনলাইন পেমেন্ট 17 সাল থেকে 26 সাল আমরা যেখানে দেখাচ্ছেন পেমেন্ট গুলো 2021 সালে $200 এরপর পরে তুমি কত জুম করে আমি দেখতে পারবো না পরে আবার এতে আসলে এখন বস হবে ইনকাম করে প্রথম ইনকাম দিয়ে আগে কিনবে একটা বাইক, সেই বাইক কিনে আসবে এখানে আসি সারাকে খাওয়াবো মিষ্টি, তারপরে বাড়িতে যাবো, বাড়িতে যায় আগে যাবো হচ্ছে যারা আমার প্রতি চলবে তারে বাড়ি তোর কথা শুনে আমার সাথে গেল স্বপ্ন আছে খবর বেশি দেন কয়েকদিনের ভিতরেই কিনবে। নতুন পেমেন্ট তোলার সাথে $200 পরের মাসে পেমেন্ট তোলা হয় এটা ডিসেম্বরে 21 ডিসেম্বর পেমেন্ট তোলা হয় কত $201। আবার 22 জানুয়ারিতে পেমেন্ট তোলা হয় কত 587। 22 ফেব্রুয়ারিতে তোলা হয় কত 1234। আবার হচ্ছে 22 মার্চে কত তোলা হয় 1108। এবার হচ্ছে এপ্রিল মাসে কত তোলা হয় 1436। আবার হচ্ছে মে মাসে কত তোলা হয় 1734। আবার হচ্ছে জুন মাসে তোলা হয় কত 737। আবার জুলাই মাসে কত তোলা হয় 867। বললাম না যে আগস্ট মাসে আমার আগস্ট মাসে এখানে আমার মানে $2200 হয়ে গেছিল শুধুমাত্র 15 দিনে। $2200 হয়ে গেছিল শুধুমাত্র 15 দিনে। পরে বললাম না যে ইন্টারনেট ট্রাফিকের মধ্যে আমরা এটা খরচ করে দিয়েছে। পরে দেখেন আগস্টে তো আমাদের পেমেন্ট আমাদের দেয় নাই, সেটা ছিল আমাদের এগুলো ছিল লাস্ট পেমেন্ট এটা আছে পেমেন্ট শুধু ফেল করে দিয়েছিল যে পেমেন্ট আমার ইনভয়েস কাটার পর যেটা ছিল পরে শুধুমাত্র ফেল করে দেয়। পরে আমাকে কত ডলার ফেল করছিল স্যার? হ্যাঁ কত ডলার ফেল করছিল? ওই $500 টাকা অবস্থায় আছে অ্যাডসেন্স দ্বারা ক্লোজ করে দেয় ঠিক তার পরে সপ্তাহে ফির আবার $1000 আর 8000 মানে $1000 আবার একটা সাইড যায়। ফির ওই সপ্তাহের মধ্যে রানিং অবস্থা আমার কাছে প্রথম 5 অ্যাকাউন্ট দিয়ে চলে যায়। এখন ওই মাসে আমি হিসাব করছি আমার টোটাল প্রফিট যা মানে এসে প্রায় 10 লাখের কাছাকাছি। 5 অ্যাকাউন্টে তাহলে কিন্তু 5 লাখ টাকা অনেক নিয়ে এটা গেলে এই প্রকার আর প্রকার আছে ওটা আরো অনেক মেজাজ ছিল ডিলিট করে দিয়েছে। যেমন আমাদের এই কাজের জন্য ইয়ে থাকে প্রত্যেক পেমেন্টে আমরা সাইড রেট করে করে কোন দিলে সাইড বিক্রি করে দেওয়া সেগুলো সাইড দিতে পারা যায় অ্যাকশন দিয়ে দেবেন আমার সঙ্গে করে দিয়ে দেবেন শেষ। এই হলো অবস্থা। আর কোথায় কোথায় আছে এটা তো মনে থাকতে পারে লোক ধরার নয় তুই ধরবি না আমি রাখতে That's